আজকে আমরা HTML এর টেবিল করব। তাহলে HTML এর টেবিলের ভিতরে তিনটা ট্যাগ ইউজ করতে হবে। এখানে টিআর বলতে টেবিল রো কে বোঝায়, টিএস বলতে টেবিল হেডিং কে বোঝায়, টিডি বলতে টেবিল ডেটা কে বোঝায়। তার মানে এই যে আমাদের এইগুলা বলা হয় রো, এই পাশের গুলো বলা হয় রো। তাহলে রো হচ্ছে তিনটা, আর এই পাশে বলা হয় কলাম, কলাম হচ্ছে তিনটা, একটা দুইটা তিনটে। আর ভিতরের মধ্যে যা থাকে সেগুলো হচ্ছে ডেটা এবং উপরেরটাকে বলা হয় হেডিং। তাহলে আমরা যদি করি তাহলে এগুলো করার সময় আমাদের সাধারণত উপরে যেগুলো ক্যাপশন লিখতে হয়ে গেলে লিখবা, আমি বডি দিয়ে করাচ্ছি ডিরেক্টলি। আমাদের টেবিল করার জন্য করতে হবে টেবিল বর্ডার লিখতে হবে। টেবিল বর্ডার ইকুয়াল 1 ওয়েট 100%, এটা দিতে হবে। দেওয়ার পরে আমরা প্রথম রো এর কাজ করব। এখানে টিআরতে টেবিল রো, প্রথম রোটা হেডিং হওয়ার কারণে টিএস লিখে নেম লিখবো, লেখার পরে টিএস ক্লোজ, আবার টিএস দিব, টিএস দিয়ে রোল, আবার টিএস ক্লোজ, আবার টিএস দিয়ে জিপিএ, টিএস ক্লোজ। আমাদের প্রথমবার রো এর কাজ শেষ হয়ে গেল, টিআর ক্লোজ করে দিব। আবার দ্বিতীয় রো এর কাজ করব, আবার টিআর দিয়ে দ্বিতীয় রোটা ডেটা, এই ডেটার কারণে দিতে হবে কি টিডি দেওয়ার পরে আমরা নাম লিখলাম মান্না, দিয়ে টিডি ক্লোজ, আবার টিডি দিব, টিডি দিয়ে 101, আবার টিডি ক্লোজ, আবার টিডি দিয়ে 5.00 টিডি ক্লোজ। ওই রো এর কাজ শেষ হয়ে গেল, টিআর কি করে দিব, ক্লোজ করে দিব। আবার এই রো এর জন্য আবার টিআর লিখবো, আবার টিডি দিব। এগুলো পরেরগুলো যতগুলো থাকবে সব ডেটা সবগুলোই আমাদের টিডি দিয়ে করতে হবে। টিডি ডিপজোন, টিডি ক্লোজ, আবার টিডি 102, টিডি ক্লোজ, আবার টিডি 4.00 টিডি ক্লোজ, টিআর ক্লোজ, বডি ক্লোজ, উপরে যদি আমরা HTML দিব, HTML ক্লোজ। এভাবে আমাদের টেবিলটা করতে হবে। টেবিলে বিভিন্ন রকমের কাজ আছে। এখানে 100% দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ঘরের সাইজ টেবিলের বড় হয়ে যাবে। যখন ঘরের সাইজ বড় হয়ে যাবে, ওটাকে যদি আমি আউট করতে চাই তাহলে এই ডেটাগুলো সবগুলো এই সাইডে চলে আসবে, হেডিংগুলো মাঝখানে থাকবে। এই ডেটাগুলোকে চাইলে আমরা মাঝখানে, চাইলে ওই সাইডে, এগুলোতে করতে পারি আমরা। আর ওইগুলো করার জন্য অবশ্যই আমাদের টেক ব্যবহার করতে হবে। তো ওই ক্লাসগুলো আরেকদিন দেখাবো। ধন্যবাদ।